তা আমি এখানে যে মাসকলাইয়ের আটার রুটি বানিয়ে নিয়েছি, আর এখানে যে ভর্তা করে নিয়েছি। কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাসকলাইয়ের আটার রুটি খেতে কিন্তু মজা লাগবে এমন দিনে। ঠান্ডা ঠান্ডা দিনে মরিচের ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তারপরে তো আমি যে রান্নায় চলে এসেছি। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করব। কচুর মুখি বা কচু, আমরা কচুই বলি। আমার প্রথম আজকে কালকে কিনে নিয়ে এসেছি, আজকে প্রথম রান্না, মানে এই বছরের প্রথম খাওয়া হবে আর কি কচু। আমি এখানে যে মাছ ভেজে নিচ্ছি, 4 টুকরা মাছ ছিল, মাছও ঠিকভাবে শেষ হয়ে গিয়েছে। ভাবলাম যে গোশ খাওয়া হচ্ছে, আজকে মাছ রান্না করি। এবং কচু দিয়ে মাছ রান্না অনেক মজা হয়। ইলিশ মাছ হলে বেশি মজা হতো, কিন্তু ইলিশ মাছ নাই, শেষ হয়ে গিয়েছে, কিনতে হবে। ইলিশ মাছ দিয়ে আর কচু দিয়ে বেশি ভালো লাগে। তো পাঙ্গাস মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আর এত ফোটাফুটি পাঙ্গাস মাছ ভাজতে গেলে আমার খুব ভয় লাগে, খালি তেল ছিটকায়ে গায়ে পড়ে। তো আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তেল আমি আর দিব না, এই তেলের মধ্যেই রান্নাটা শেষ করব, কারণ এখানে অনেক তেল আছে। আর পাঙ্গাস মাছ এমনি তৈলাক্ত। এখন পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেব, তারপরে বাকি মশলা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এখানে মশলা দিয়ে দিলাম। রেডি করে রেখেছিলাম এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ওপরে থেকে যে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন এই যে কচু দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবছরে প্রথম রান্না, জানি না সিদ্ধ কেমন হবে। তো এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এইখানে আমার এই যে কচুর তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব, তারপরে ফুটে উঠলে মাছ দিয়ে দেব। আর এই পাশেতে যে পেঁপে কেটে রেখেছি, পেঁপের ভর্তা বানাবো। তো তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে।
আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ কচু তো সিদ্ধ হইতে সময় লাগবে। তো এইখানে আমার এই যে কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু মাছও দিয়ে দিয়েছি। তো এইখানে আমার এই যে পাঙ্গাস মাছ দিয়ে কচুর তরকারি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো আমি এখন একটু বাইরে যাব, মেয়েকে যে টিকা দিতে হবে, টিকা দেওয়ার জন্য। তারপরে এসে আবার ভাত বসিয়ে দেব। এখন মেয়েকে নিয়ে টিকা দিতে নিয়ে যাব। তো তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। তো এইখানে যে আমরা টিকা নেওয়ার জন্য চলে এসেছি। এই যে আমার আরেক মেয়ে নিচ্ছে, লিসা, আমার মেয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে ম্যাডাম, এই জিনিয়া, এই যে আমার আরেক ম্যাডাম। মেয়েরা বান্ধবী, মেয়ের মারা বান্ধবী, সব বান্ধবী। এইখানে আমি এই যে পেঁপে ভর্তা বসিয়ে দিয়েছি। মেয়ে টিকা দিয়ে নিয়ে চলে এসেছি বাসায়। এসে যে এখানে পেঁপে ভর্তাটা চুলায় দিয়ে দিলাম। আর এসে আমি আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ তরকারি তো রান্না করে রেখে চলে গিয়েছিলাম। ভাত হয়ে গিয়েছে। আর এখানে যে কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি, কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন আমি ছোটো মেয়েকে ভাত দিয়ে দেব। ছোটো মেয়ে কোচিং আছে, ওই জন্য তাড়াহুড়া করে আগে ভাতটাই রান্না করে নিলাম, খাবার জন্য দিয়ে দেব। আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে ভর্তাটা বানিয়ে নেব। তো এইখানে আমার এই যে পেঁপে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে আমার এই যে পেঁপেটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ আর শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ভর্তাটা বানিয়ে নেব। পেঁপে ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর পেঁপে তো শরীরের জন্য অনেক উপকারী। পেঁপের তরকারি বলেন, পেঁপের ভর্তা বলেন, কাঁচা পেঁপেও কিন্তু অনেক উপকার। আমি তো কাঁচাও খেয়ে নিয়েছি, কাটতে কাটতে কাঁচাও খাই, ভর্তা খাই। আমি এখন হাত দিয়ে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব। আজ আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। কাঁচা মরিচ দিয়ে বানালেও কিন্তু মজা হয়। এইখানে আমার এই যে পেঁপে ভর্তাটা করে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু খেয়েছি, অনেক মজা হয়েছে। আর এইখানেতে যে কচু দিয়ে মাছের তরকারি, ছোটো মেয়ে খেয়ে কোচিংয়ে চলে গিয়েছে। আর এইখানেতে যে ভাত রান্না করে নিয়েছি। আজ আমার রান্না করতে অনেক লেট হয়ে গিয়েছে, যেহেতু বাইরে গেছিলাম। বাইরে থেকে এসে রান্নাটা করে নিতে অনেক লেট হয়ে গিয়েছে। লাচ্ছা সেমাই রান্না করব। এখানে যে দুধ জ্বালিয়ে নিচ্ছি, চিনি দিয়েছি আর একটি হচ্ছে এলাচ দিয়েছি। এখন আমি খুব ভালো করে জ্বালিয়ে নেব। আমার দুধ ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে লাল চিনিটা খাই, তো এই জন্য কালারটা একটু লাল লাল এসেছে। কারণ লাল চিনিটা আমরা খাই, গুড়ের যেটা, আখ বলেন গুড় বলেন যেটাই। তাই আমি দুধ একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ খুব বেশি গরমের মধ্যে দিলে সেমাইটা একদম বেশি গলে যায়। আর আমি রান্নাও করছি খুব অল্প পরিমাণে, কারণ বেশি রান্না করলে শেষ হবে না। আর যদি অল্প রান্না করি, এটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আবার বেশি রান্না করে যে ফ্রিজে রেখে দেবো, সেটা কেউ খেতে চায় না। আমাকে খাওয়া লাগে, কিন্তু
আমি তো আর মিষ্টি জাতীয় খাবার অত বেশি খাইও না, ওই জন্য একটু অল্প পরিমাণে রান্নাটা করে নিয়েছি, যদি এখনই শেষ হয়ে যায়। তো সেমাই রান্নায় যে হয়ে গিয়েছে, আমি ওপর দিয়ে কিশমিশ দিয়ে দিয়েছি, কারণ কিশমিশটা আমার অনেক ভালো লাগে। আর এখানে যে নুডলস রান্না করে নিলাম, স্যুপ নুডলস। ঝোলটা মনে হয়েছে একটু কমে গিয়েছে। আমার ছোটো মেয়ের আবার এইভাবে নুডলস রান্নাটা খুব পছন্দ, ভাজিটা খুব একটা পছন্দ করে না। আমি যে একটি ডিম দিয়ে দিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।